চিত্রপুত পাঞ্জাধারী কর্মী সহপ্রতিনিধিত্বিক আমার শ্রদ্ধেয় সত্যজিৎ বোস দাদা কানাডা থেকে। জয়গুরু শ্রদ্ধেয় সত্যজিৎ বোস দাদা, জয়গুরু। জয়গুরু জয়গুরু। শোনা যাচ্ছে? আগে দাদা খুব সুন্দর করে শোনা যাচ্ছে দাদা। আচ্ছা, ক মিনিট বলতে হবে? আপনি 30 মিনিট বলবেন, 30 মিনিটস। আচ্ছা, এখন 11:40, এখানে রাত্রির প্রায় 11:15 বাজে। কাল সকালে আবার আমাদের ক্যানাডা উৎসব, দয়ালের উৎসব আছে আমাদের ক্যানাডায়, সেখানে সকালে উঠে যেতে হবে। তাই তাড়াতাড়ি যতটুকুন আপনাদের তাঁর কথা শোনাতে পারি, এটাই আমার পরম সৌভাগ্য। জয়গুরু বলে শুরু করছি। আজ পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। দয়াল পরিবারের সবাই যারা আছেন সবাইকেই আমি প্রণাম জানাই। আজ দয়ালের কথা আপনারা শুনতে চেয়েছেন। শ্রী শ্রী বড়দা, তাঁর শ্রীচরণে প্রণাম জানিয়ে তিনি আমাকে ছোটবেলায় উৎসাহ দিতেন এবং 1958 সালে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাকে বিভিন্ন ভাষায় বক্তৃতা দিতে বলেন। তারপরে শ্রী শ্রী দাদার কাছে আমার হাতে খড়ি। তাই শ্রী শ্রী বড়দার স্নেহে ছোটবেলায় বহু ঘটনা মনে পড়ে, সেগুলোই আপনাদের বলতে চেষ্টা করি। যাই হোক, আজ যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতে পারেননি, সবাইকেই আমি আমার রানন্দিত জয়গুরু জানাই। আপনারা এই যে অমৃত কথা শুনতে চান, সেটাই জীবনের এই শেষ মুহূর্তে আমার বক্তব্য। আপনারা আজ যেভাবে দয়ালের বাণী পাঠ, ভক্তিগীতি, কীর্তন শোনালেন, মন প্রাণ আমার ভরে গিয়েছে। তাই অমৃত পিপাসু দাদারা, মায়েরা, আমি প্রথমেই জানিয়ে রাখি, আমার যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে আপনারা দয়া করে ইষ্টভ্রাতা হিসেবে ক্ষমা করে দেবেন। আপনারা এর আগেও আমাকে সুযোগ দিয়েছেন, সেটা আমার পরম সৌভাগ্য। আপনাদের সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু যখন আপনাদের কাছে ইষ্ট প্রসঙ্গ শোনায়, আমার মনে প্রাণে এক আশ্চর্য অনুভূতি হয়। আমি যেন আমার নিজের পরিবারের সঙ্গেই
কথা বলছি, বহু পুরনো মধুর স্মৃতি ভিড় করে মনটাকে এই বয়সেও উৎফুল্ল করে তোলে। বুঝতে পারি শুধু আমার মধ্যেই এই আত্মীয়তা বোধ নয়, অন্য কিছু এর মধ্যে আছে। আপনাদের সঙ্গে তো আমার কোনো আত্মীয়তা নেই, স্বার্থের কোনো যোগাযোগ নেই, কিন্তু দয়ালকে ভালোবেসে শুধু এখানেই নয়, দুনিয়ার সব পরিবার আমাদের পরম আত্মীয় হয়ে উঠেছে। কিভাবে এটা সম্ভব হলো? আজ যখন ছোট পরিবার, সুখী পরিবার, ছোট সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সমাজের রন্ধে রন্ধে বাদ বিবাদ বিতণ্ডা, বিষাদ বিষণ্ণতা রন্ধে রন্ধে কুরে কুরে খাচ্ছে, কথায় কথায় কাউকে আঘাত করাও যখন দস্তুর, মানুষের ভেতর মনে হয় এই মানুষগুলোকে, যে অসহায় অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু কোন মন্ত্রে সৎসঙ্গীদের মধ্যে এমনতর আশ্চর্য আত্মীয়তা কিভাবে সম্ভব হলো? বহু সৎসঙ্গী পরিবার এই দিব্য অনুভবের সাক্ষী। এই অকল্পনীয় অনুভবের মূলে রয়েছে ইষ্টকেন্দ্রিয়কতা, ইষ্টের প্রতি অটুট টান আমাদের এক পরিবারে প্রতিপন্ন করে রেখেছে। যখন কোনো সৎসঙ্গী গুরু ভাইয়ের বাড়িতে সৎসঙ্গে যাই বা কোনো সময় বেড়াতেও যাই, মনে হয় পরম আত্মীয়ের বাড়িতে এসেছি। যাই হোক, তাই বলতে ইচ্ছা হয়, ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমনি চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে, যেমন উর্বর জমি। আপনারা আমার কাছে শুনতে চান বিভিন্ন ঘটনা। আজ চেতনায় মননে ধ্যানে জ্ঞানে প্রেমে প্রাণনে তাঁর কথা আলোচনা করতে চেষ্টা করব, কিন্তু সর্বদা মনে রাখবেন, সামনে একজন আদর্শ না থাকলে মানুষ বিপদে পড়ে, একজন ইষ্ট থাকলে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়। আমাদের সবারই গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, আর এখানেই দরকার আচার্য অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ। মানুষ আজ দিশাহারা, এই দিশাহারা মানুষকে নিয়েই পূজ্যপাদ ও আচার্যদেবের উদ্বেগ। মানুষকে সঠিক পথে চলানোর জন্যে যা যা প্রয়োজন তিনি নিয়ত আমাদের উপদেশের মাধ্যমে করিয়ে নিচ্ছেন। যাই হোক, আপনারা আমার কাছে যে সমস্ত ঘটনা শুনতে চান, সেগুলোই এখন বলতে আমি চেষ্টা করছি। আপনাদের বলি একটা কথা, আপনারা জানেন বহু বছর পর আগে যখন হিমায়তপুর
আশ্রম তৈরি হচ্ছে। তারও আগের ঘটনা। শ্রী শ্রী ঠাকুর একদিন, তখন পদ্মাটা বহু দূরে ছিল, পদ্মা নদী। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় ওখান দিয়ে যাচ্ছেন, দেখে যে মাঝিরা সব মাছ ধরছে, আর মাছগুলো জালের মধ্যে ছটফট ছটফট করছে। তিনি স্থির থাকতে পারলেন না। তিনি বললেন, ভাই, ওদের ছেড়ে দাও না কেন, তোমরা ওদের কেন মারছো? তার যেন নিজের ওই জালের মধ্যে ধরা পড়েছে, এইরকম অবস্থা। তখন মাঝিরা তাকে বলল যে, আপনি তো বলছেন, কিন্তু আমাদের তো খেয়ে সংসার চালিয়ে বাঁচতে হবে। আমরা যদি এই মাছগুলোকে না ধরি, তাহলে আমাদের সংসার চলবে কি করে? শ্রী শ্রী ঠাকুর তাদের বললেন, কেন তোমরা ধানের ক্ষেত, শাক সবজি এগুলো লাগাও, লাগিয়ে বাজারে বিক্রি করে জীবন ধারণ করো, কৃষি কাজ করো। তখন বলল যে, আমরা জল পাবো কোথায়? এই পদ্মা তো অনেক দূরে, আমরা থাকিও দূরে, এই শুষ্ক জায়গায় কি করে জল পাবো? শ্রী শ্রী ঠাকুর দেখলেন যে ওদের কথাটাও তো ঠিক। যাই হোক, কিছুদিন পরেই দেখা গেল ওই পদ্মা নদী এগিয়ে আসছে। আস্তে 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 পদ্মা নদী ঠিক আশ্রমের কাছে চলে এলো। আর ওই পলি মাটি ঠিক যখন বর্ষা শেষ হয়ে, বর্ষার সময় আশ্রমের বাঁধের কাছে চলে আসতো পদ্মা নদী। আবার যখন খুবই গরম পড়তো, একটু দূরে চলে যেত। কিন্তু ওই যে পলি মাটির তৈরি হতো, সেখানে কৃষি কাজের এক অপূর্ব নমুনা সৃষ্টি হয়েছিল। চাষিরা উৎফুল্ল হয়ে কি খুশি, আশ্রমে বহু কিছু তারা দান করত সেইখানে। এই পদ্মা নদীর বহু ইতিহাস আছে। আপনাদের বহুদিন পরে আবার যদি কোনোদিন আমাকে মনে পড়ে, আপনাদের শোনাবো সেই সমস্ত ইতিহাস। ওই পদ্মার দিকে তাকিয়ে তিনি বসে থাকতেন, কখন তার একটা শিষ্য আসবে। আমি নিজে চোখে দেখেছি, পরম দয়াল যখন দেওঘর ধামে আসছেন, সেই দিন সকালবেলা তিনি যখন মাতৃদেবী পিতৃদেবের হুজুর মহারাজ, গুরু মহারাজের মন্দির প্রণাম করে সেই ছল ছল চোখে পদ্মা নদীর দিকে তাকিয়ে আছেন। পদ্মা নদী সেই বাঁধ টপকে এসে দয়ালের চরণ ছোঁয়ার জন্যে, শ্রীচরণ স্পর্শ করার জন্যে আকুল ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এই পদ্মা নদীতে ঠাকুর নিজে ভক্তদের স্নান করিয়ে, তাদের গা পুছিয়ে, সাবান মাখিয়ে পরিষ্কার করে দিতেন পদ্মা নদীতে। কীর্তনের পরে যখন ভক্তদের নিয়ে তিনি সেই স্নান লীলা করতেন। শ্রী শ্রী বরদা হিউম্যান চেন তৈরি করে আশ্রমের ছেলে মেয়েদের এই পদ্মা নদীতে সাঁতার শেখাতেন। পদ্মা নদীর বহু কীর্তিকলাপ লেখা আছে, সেগুলো বলতে গিয়ে আর অন্য কিছু বলা হবে না। শ্রী শ্রী ঠাকুরের, আপনারা যে দেওঘরে গিয়ে দেখেন, শ্রী শ্রী ঠাকুর বহু কাঠের, তখনকার দিনে আশ্রমে চাইনিজ মিস্ত্রিরা আসতো।
তারা অবাক হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুর তাদের যেভাবে তৈরি করতে বলতেন, সেই সব খাট চৌকি তারা কোনোদিন করেনি। ঠাকুরের কাছে শুনে তারা এঁকে করে সে নিজেরাই তারা এত উৎফুল্ল হয়ে উঠত, সেই ঠাকুরের ডিজাইন সব কিছু। এই যে আপনারা দয়ালের এখনকার যে আমরা ছবি দেখতে পাই, পার্লারে বসে আছেন, এই চৌকিটা মাপ আপনারা জানেন? এটা লম্বায় 14 ফুট 6 ইঞ্চি, চওড়ায় 10 ফুট 6 ইঞ্চি, আর যে মশারিটা দেখেন, ওটা উঁচুই হচ্ছে 4 ফুট 10 ইঞ্চি, মানে উচ্চতা। আর কিভাবে যে মশারিটা তুলতে হয় তাও তিনি ভক্তদের শিখিয়ে দিয়েছিলেন। সেই পদ্মটা যখন ভাঁজ করে সেই মশারিটা তোলা হতো, মাঝখানটা দেখে বোঝা যেত একটা পদ্ম ফুল, একটা পদ্ম ফুল। এমনভাবে সেই মশারিটা তোলা হতো। তাঁর যে এই যে শুধু মানুষ না, প্রাণীদের প্রতিও, পশুপক্ষীর প্রতিও যে স্নেহ মমতা চিন্তা করা যায় না। লক্ষ্মী মায়ের একটা বিড়াল ছিল, বড় মা, লক্ষ্মী মা বলে আমরা যাকে মনে করি। ওই বিমল বিড়ালটা ঠাকুর একদিন বুঝতে পারলেন যে ও ইঁদুর ধরে। তিনি তখন বললেন যে বাজার করে, যে এই একটা ঘন্টা নিয়ে আয় তো, বাজার থেকে কিনে আনতে হবে ঘন্টা। সেই ঘন্টা যতক্ষণ না এলো তিনি না খেয়ে বসে থাকলেন। চিন্তা করুন, যে ইঁদুর যাতে ও গিয়ে না ধরতে পারে। এইভাবে আপনারা জানেন সেই ঘোড়ার গাড়ি চড়ে কিভাবে তার পেটে দাগ এসছিল। শুধু মানুষের না, পশু পক্ষীর জন্যেও তার হৃদয় কেঁদে উঠত। আমরা অনেকেই অনেকভাবে আমরা দেখেছি সেই ছোটবেলাতে কত পশু পক্ষী নির্ভয়ে আশ্রমে ঘোরাঘুরি করত, চিন্তা করা যায় না। তাঁর স্মৃতিশক্তি যদি বলেন, আশ্চর্য রকমের প্রখর। লক্ষ ভক্তের মধ্যে এই যে উৎসব হয় বা কনফারেন্স, কত লোক আসে। হঠাৎ তাদের মধ্যে একজনকে দেখে তিনি বললেন যে, কিরে, শিশুর মতো তিনি আনন্দে কল কল কণ্ঠে সেই ভক্তটির দিকে তাকিয়ে গেয়ে উঠলেন, আসিবে বলিয়া গিয়াছ চলিয়া, এতদিনে এলে ফিরে। ভক্তটির মনে পড়ে 20 বছর আগে সে দয়ালের কাছে অঙ্গীকার করেছিল ফিরে আসবে শিগগিরই, আবার আসবে। দয়ালের মনে আছে। তিনি তাই তার দিকে তাকিয়ে শিশুর মতো আনন্দের অভিব্যক্তি নিয়ে কল কল কণ্ঠে গেয়ে উঠলেন। আর সেই লোকটি সেই যখন গেয়ে উঠলেন, আসিবে বলিয়া গিয়াছ চলিয়া, এতদিনে এলে ফিরে, সেই লোকটির গাল বেয়ে
আনন্দ অশ্রু ঝরে পড়ল। আপনাদের এইভাবে আমি অনেক কথা বলতে শুরু করি, আবার পরে বলবো মায়েদের। আচ্ছা, একটা ছোট ছেলের, অনেক মা এখানে বসে আছেন, একটি ছোট ছেলের ঘটনা বলে নিই। সেই ছেলেটি দূরে দাঁড়িয়ে, ঠিক একটু দূরে, এক মনে ঠাকুরের দিকে তাকিয়ে কাঁদছে। আর আপন মনে প্রার্থনা করছে। সে কাছে আসতে ভয় পাচ্ছে, কারণ অসৌজ। তার বাবা মারা গিয়েছে, আগে মা মারা গিয়েছিল, তাই পার্লারের বাইরে একটু দূরে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর একজনকে জিজ্ঞাসা করলেন, এই ও কাঁদছে কেন রে? সেই ভদ্রলোক বলল, ও তো আশুদার ছাওয়াল, ওর মা আগে মারা গিয়েছে, এখন বাবাও মারা গিয়েছে, কোথায় থাকবে, কি করবে, নিজের বলতে তো আর কেউ নেই। শ্রী শ্রী ঠাকুরের চোখ দুটো ছল ছল করে উঠল। মুখখানা ভার হয়ে গেল। অশ্রু বিজড়িত কণ্ঠে বললেন, ওকে কয়ে দাও, আজ থেকে আমি ওর বাপ, আমি ওর মা। ছেলেটা সেই আনন্দ শ্রুতার চোখ দিয়ে ঝরে পড়ল। সে সারা জীবনের তার যে পুণ্যের ফল, যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ওকে কয়ে দাও, আমি আজ থেকে ওর বাপ, আমি ওর মা। চিন্তা করে দেখুন, মায়েদের স্থান আশ্রমে ছিল সেই হিমায়তপুর থেকেই। মায়েদের বহু কিছু এই আশ্রম গড়ার পিছনে তাদের যে অবদান, তা যদি আপনারা শোনেন, আপনারা বুঝতে পারবেন মায়েদের সেই অবদান। তারা সংসার চালিয়ে সব কিছু করে আশ্রম পরিষ্কার রাখতেন। আশ্রমের ইলেকট্রিসিটি ডাইনামো চালানোর জন্যে পদ্মা নদীর থেকে সেই ঘড়াই করে জল কোমরে করে এনে চৌবাচ্চা ভরতেন, যেখানে ডাইনামোর জন্যে জল লাগবে হাইড্রো ইলেকট্রিসিটি করতে। তারা হসপিটালে সেবিকার কাজ করতেন, মেয়েদের স্কুলে টিচারও ছিলেন অনেকে। রাত জেগে পড়াশোনা করতে হতো। শুধু তাই না, শরীর চর্চা। আমার মা খুব বলবান মহিলা ছিলেন, আমার মার সঙ্গে কুস্তি করতে হতো নিজেকে বাঁচানোর জন্যে, যাতে তারা স্বাবলম্বী হয়। আমার মার সঙ্গে তাদের ফাইট করতে, কুস্তি করতে হতো। আমার মা ছিলেন, দেখুন আমরা 5 ভাই 2 বোন, কিন্তু মা ছিলেন আশ্রমে খুব শক্তিশালী মহিলা, দৈহিক। আর তিনি সেই আশ্রমের বাসন কুসন ঠাকুর ভোগের ওখানে এবং আনন্দবাজারে সব কিছু মেজে পরিষ্কার করে রাখতেন। যদি সেই প্রসাদের কণা, যেগুলো হাঁড়ি বা সরাইয়ের তলায় লেগে থাকতো, চাঁচি,
সেগুলো আনতেন আমাদের জন্যে। সেসব ঘটনা, আশ্রমে মহিলাদের কি পরিশ্রম! শুধু তাই না, রাত জেগে তারা পড়া করতেন, সকালে কলেজে যেতেন। ঠাকুরের সব কিছু গুছিয়ে রাখতে হতো, জামা কাপড় চটি। তাদের যে কত রকমের, আপনারা জানেন না, তারা পদ্মা নদীর মাটির থেকে ইট তৈরি হতো, সেই ইটগুলো সরাইতে করে মাথায় করে বয়ে বয়ে বাড়ি তৈরি হচ্ছে যেখানে, সেই মিস্ত্রির কাছে নিয়ে যেতেন মায়েরা। যদি আশ্রম অপরিষ্কার থাকে, দয়াল ভোরবেলা উঠে বেরোতেন আশ্রম দেখতে। তাই প্রতিটা বাড়ির সামনে মায়েরা পরিষ্কার রাখতেন। তারপরে সন্তান পালন। এইভাবে মায়েদের বহু কীর্তিকলাপ আছে, যেগুলো লেখা নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, আমার মায়ের কাছে শুনেছি সেসব ঘটনা। আপনাদের বলি, বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে সেই সব ঘটনাগুলো যখন মনের মধ্যে উদয় হয়, আমি বলতে চাই। আজ আমার আর কত মিনিট সময় আছে, যদি কেউ মনে করিয়ে দেন। আমি তো পাগলের মতন বলে যাচ্ছি আপনাদের, একটি ভক্তর কথা শোনাবো। আর ক মিনিট আছে দাদা? 5-6 মিনিট বলুন দাদা, 5-6 মিনিট। আচ্ছা, শোনেন, তাহলে একজন ভক্তের কথা বলে নিই ৫-৬ মিনিটে, যদি না হয় পরের দিন আবার, যদি কোনো দিন আপনারা আমাকে মনে পড়ে। সেই সময় একজন ভক্ত, আপনারা তনুদার নাম শুনেছেন, কীর্তন করেন বা সুর দিয়েছেন বহু গানের। সেই তনুদার দাদা, তিনি ছিলেন বঙ্কিম ঘটক, তার নাম ছিল। তিনি আশ্রমে এসেছিলেন, তার বয়স যখন প্রায় ২০ বছর, বুঝেছেন তো, খুবই ছোটবেলায় তিনি আশ্রমে এসেছিলেন। আর সেই সময় আশ্রমে এসে তিনি আশ্রমের শিল্প কাজের ভার নেন। আর সেই শিল্প কাজের ভার নিয়ে তিনি বহু কীর্তি, বহু কিছু তিনি আশ্রমের, সেই কলা কেন্দ্র, যখন দয়াল কলা কেন্দ্র তৈরি করেন, সেই কলা কেন্দ্রের ভার তাকে দেয়া হয়, সেই বঙ্কিমদাকে। বঙ্কিমদার অ্যাকচুয়ালি বঙ্কিম ঘটক তার নাম। তিনি অ্যাকচুয়ালি জন্মেছিলেন ১৯১০ সালে বাংলাদেশের ঢাকায়, বুঝেছেন। তারপরে তিনি যখন আসেন, ম্যাট্রিকুলেশন পাস করে চলে আসেন। আর সেই সময় বঙ্কিমদার সেই শিল্প কাজ দেখে ঠাকুর কলা কেন্দ্র তৈরি করলেন আশ্রমে। সেখানে তপবনের ছাত্ররা শিখত, ছাত্রীরা। সেই কলা কেন্দ্রের ভার দিলেন বঙ্কিমদার উপরে। আর সেই বঙ্কিমদা তখন বিভিন্ন রূপে, সেই তার যে আর্টিস্ট, হাতের কাজ, সেগুলো ভোলা যায় না। তিনি ঠাকুর, ওই যে আপনারা দেখতে পান একটা ছবি, ঠাকুর গড়গড়ার নল ধরে আছেন, সেই ছবিটা উনি এঁকেছিলেন হাত দিয়ে। শুধু তাই না, এই বঙ্কিমদা, তাকে দীক্ষা দেয়া হয় ১৯২৮ সালে তিনি দীক্ষা নেন ঠাকুরের। তা এই বঙ্কিমদা, আমার মনে এলো তাই বলছি, এই বঙ্কিমদা, এই যে আমরা
শ্রী শ্রী দয়ালের চক্রপটর সামনে ধ্যান করি। এইটাও কিন্তু তাঁর আঁকা। বহুবার আঁকতে হয়েছে, তারপরে শ্রী শ্রী ঠাকুর অনুমোদন দিয়েছিলেন ওই চক্রপট আঁকার জন্যে। তা সেইভাবেই সেই সময় শুনেছি জাদুকর পিসি সরকারও ইনভলভ হয়েছিলেন। তারপরে সেই বঙ্কিমদা পরে যখন দয়াল চলে আসেন দেওঘরে, উনি শিয়ালদাতে একটা স্টুডিও খোলেন। সেই স্টুডিওটা বোধহয় এখনো আছে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ একদিন বঙ্কিমদাকে বললেন, তুই গাইতে পারিস? বঙ্কিমদা গান শোনালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিরে তুই এতদিন শোনাসনি? সেই থেকে গানের পাঠ শুরু হয়ে গেল মহিলাদের। আর এই মহিলাদের যে মহিলা মাতৃ সম্মেলন হয়, দয়ালের মেয়ে কন্যা শ্রীমতী সাধনাদি এটা শুরু করেছিলেন বহু বছর আগে, ক্লোজ টু 1940s আর কি। যাই হোক, এই আমার তো সময় হয়ে গিয়েছে। আপনারা বলছেন যে আমি হয়তো আর বেশি বকবক করছি। আমাকে আপনাদের কাছ থেকে এবার বিদায় নিতে হবে। আপনাদেরও খান্তি দেব। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দয়ালের শ্রীচরণে এইটাই প্রার্থনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখানে এখন অনেক রাত, 11:15 মতন বাজে, 11:30। তাই জন্যে আপনাদের আর বেশিক্ষণ আটকাবো না। আপনাদের যে বলার সুযোগ পেলাম, এটাই আমার পরম সৌভাগ্য। বুকটা খানিকটা খালি হলো। জয় গুরু দাদা ও মায়েরা, আজকের মতন জয় বিদায়। জয় গুরু, জয় গুরু। ইষ্ট প্রসঙ্গ পরম দয়ালের কথা আজ আমার শ্রদ্ধেয় দাদা সত্যজিৎ বোস দাদা সেই সুদূর কানাডা থেকে পরম দয়াল শ্রী ঠাকুরের পবিত্র বান্ধাধারী দীক্ষাদাতা কর্মী ঋত্বিক দেবতা, তিনি আমাদেরকে পরম দয়ালের সেই